ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম এবং সবচাইতে সুন্দর এলাকা কাপড়কাঠিতে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ভিউ রয়েছে এই গ্রামটিতে। একদম সবুজের মায়া, কোনো ধরনের গাড়ির হর্ন বা কোনো ধরনের শব্দ দূষণ নেই এই গ্রামটিতে। আপনি এই গ্রামটিতে যদি আসেন তাহলে দেখতে পাবেন চারপাশে সবুজের সমারোহ, পাখির কলকাকলিতে মুখরিত একটি গ্রাম হচ্ছে এই কাপড়কাঠি গ্রাম। আর এই গ্রামটির অবস্থান হচ্ছে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নে। সুন্দর এই গ্রামটিতে আপনি বরিশাল থেকে খুব সহজেই আসতে পারবেন। এত সুন্দর একটা ভিউ, গ্রামটির মধ্য দিয়ে সুন্দর একটা খাল বয়ে গেছে। খালের দুধারে ফলজ বনজ বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। এই যে এখানে কলা গাছ, এই পাশটায় হচ্ছে পেয়ারা গাছ, এই যে এই পাশটায় হচ্ছে আমড়া গাছ, ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে বাড়ির পাশে একটি তেঁতুল গাছ, আম গাছ, সব ধরনের ফলজ গাছ রয়েছে সুন্দর এই গ্রামটিতে। প্রচুর আমড়া গাছ দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই সুন্দর গ্রামটিতে আপনি যেভাবে সহজে আসতে পারবেন, প্রথমে আপনাকে বরিশালের থেকে, বরিশালের এটা কোন জায়গা বলে, এটা হচ্ছে বটতলা চৌমাথা। হ্যাঁ, বরিশালের হচ্ছে চৌমাথা থেকে মাহেন্দ্র গাড়ি পাওয়া যায়, যেটা দিয়ে আপনার একদম এই কাপড়কাঠি গ্রামে সরাসরি চলে আসতে পারবেন। 50 টাকা ভাড়া নেয়। এছাড়াও আপনি ঝালকাঠি থেকে, যেহেতু এটি ঝালকাঠি সদরে অবস্থিত, বিভিন্নভাবে এই কাপড়কাঠি গ্রামে আসা যায়। দেখেন, এই যে আপনাদেরকে আমড়া গাছের সারি সারি একটা দৃশ্য দেখালাম। ওই পাশটায় দেখেন একদম প্রচুর পরিমাণ পেয়ারা গাছের সারি রয়েছে ভেতরে। আর সামনে আবার আরেকটি জিনিস দেখাচ্ছি, ওই যে ওই পাশে দেখেন কলা গাছের সারি। কলা গাছের ভেতরে ভেতরে প্রচুর পরিমাণ পেয়ারা গাছ রয়েছে। এক পাশে হচ্ছে আমড়া গাছ, আরেক পাশে হচ্ছে কলা গাছের সারি, আর এই পাশে হচ্ছে পেয়ারা বাগান। এই যে দেখুন, ছোট ছোট পেয়ারা দেখা যাচ্ছে গাছগুলোতে। আসলে একটি গ্রামে যে সব ধরনের ফলের গাছ পাওয়া যায়, এরকম গ্রাম খুব কমই রয়েছে বাংলাদেশে। এই গ্রামটিতে আপনি আসলে সব ধরনের ফলের গাছ পাবেন। কারণ অনেকটা সময় আমি ঘুরেছি, মোটামুটি সবার বাড়িতেই দেখলাম যে কাঁঠাল গাছ থেকে শুরু করে, আম গাছ থেকে শুরু করে পেয়ারা, কলা, সব ধরনের ফলের গাছ রয়েছে এই গ্রামটিতে। তো ভিউয়ার্স, সুন্দর এই গ্রামটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হাতে যদি কখনো সময় পান তাহলে আপনারাও এই সুন্দর গ্রামটি থেকে ঘুরে যেতে পারেন। ভালো লাগবে এবং ভালো একটি সময় কাটবে।